তবে এই পর্যায়ে এসে হয়তো বলতেই হচ্ছে আমাদের দেশের ক্রিকেটের ভালোর জন্য সময় হয়তো এসে গিয়েছে রিয়াদ এবং সাকিবকে বাদ দিয়ে নতুন করে চিন্তা ভাবনার, তাদেরকে বাদ দিয়ে নতুন করে দল গঠন করার। স্বাগতম আপনাদের সবাইকে টাইম আউট পেজের পক্ষ থেকে। আমরা গতকালের ভিডিওতে বলছিলাম যদি অস্ট্রেলিয়া ভারতের সাথে হেরে যায় তবে বাংলাদেশের একটা সুযোগ থাকবে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারিয়ে সেমিফাইনালে যাওয়ার। কিন্তু বাংলাদেশ আজকে যেভাবে খেললো, যেভাবে আফগানিস্তানের সঙ্গে মাত্র 112 রান তাড়া করতে যেও হেরে গেল, 105 রানে অল আউট হয়ে গেল, সেটি দেখে দর্শক আপনাদের মতামত অবশ্যই জানাবেন। তবে বিশেষ করে আমাদের যে সিনিয়র প্লেয়াররা আছে, বিশেষ করে সাকিব আল হাসান এবং মাহমুদুল্লাহ রিয়াদ যেভাবে খেলেছেন, সাকিব যদিও বোলিংয়ে 4 ওভারে 19 রান দিয়েছেন, মোটামুটি ভালো বোলিং করেছেন, কিন্তু ব্যাটিংয়ে তিনি এসে প্রথম বলেই যেভাবে আউট হয়ে গেলেন নাভিনের বলে লেগ সাইডের দিকে ফ্লিক করতে যে লিডিং এজে, এতে পুরো বিশ্বকাপ জুড়েই তিনি হতাশাজনক পারফরমেন্স দিয়ে গিয়েছেন একমাত্র নেদারল্যান্ডসের বিপক্ষে ভালো ব্যাটিং ব্যতীত। কিন্তু আজকে বিশেষ করে রিয়াদ শেষের দিকে এসে যখন আমাদের রানের দরকার ছিল তখন তিনি 9 বলে 6 রান করেছেন এবং যেভাবে তিনি স্পিন বল সামলাচ্ছিলেন, কোনো ধরনের ইন্টেন্ট ছিল না খেলায়। আসলেও আমাদের সিনিয়ররা তারা আমাদের অনেক কিছু দিয়ে গিয়েছেন গত 15-16 বছরে, তারা আমাদের ক্রিকেটকে একটি পর্যায়ে নিয়ে এসেছেন। তবে এই পর্যায়ে এসে হয়তো বলতেই হচ্ছে আমাদের দেশের ক্রিকেটের ভালোর জন্য সময় হয়তো এসে গিয়েছে রিয়াদ এবং সাকিবকে বাদ দিয়ে নতুন করে চিন্তা ভাবনার, তাদেরকে বাদ দিয়ে নতুন করে দল গঠন করার। কিন্তু আসলে দল গঠন করেও কি হবে, আমাদের কোনো ব্যাকআপ লাইনে বা পাইপ লাইনে কোনো প্লেয়ার আছে কি না, কিংবা বিশেষ করে শান্ত যেভাবে অধিনায়ক হওয়ার পরও খেলে গিয়েছেন, আসলে দলে তার জায়গা নিয়েই প্রশ্নের সম্মুখীন হচ্ছেন তিনি, এবং সেটি খুব ভালো, সেটির যুক্তিযুক্ত কারণ রয়েছে। পুরো বিশ্বকাপ জুড়ে তিনি হতাশাজনক পারফরমেন্স তো দিয়ে গিয়েছেন, তার ব্যাটিংয়ে কোনো ধরনের ইন্টেন্ট ছিল না, তিনি বারবার একইভাবে অফ স্টাম্পের বাইরের বলে খোঁচা দিয়ে আউট হচ্ছেন, বা যে বলগুলো ইনসুইং ঢুকছে সে বলগুলোতে পরাস্ত হচ্ছেন। লিটল আজকেও 50 বলে 56 রানের ইনিংস খেলেছেন, কিন্তু ট্রাই করেছেন, কিন্তু তারপরও তাকে দেখে মনে হচ্ছে তার ফর্মটা একেবারেই নেই। তাই সব মিলিয়ে আসলে বাংলাদেশের এই হতাশাজনক পারফরমেন্স, এইসব বিষয়ে দর্শক আপনারা অবশ্যই মতামত জানাবেন। তবে একটা কথা তো অবশ্যই বলতে হবে, এটি বাংলাদেশের হয়তো জয়ের দিক থেকে বিশ্বকাপ সেরা, কিন্তু শেষ যেভাবে তারা শেষ করেছে এটা কি হতাশাজনক, শুধু হতাশাজনক নয়, বলার চলে স্বপ্ন ভেঙে বেদনা, সব মিলিয়ে একদমই একটা খারাপ পারফরমেন্স। এরপর দলকে নিয়ে বিসিবি কি চিন্তা ভাবনা করে, দলে কি ধরনের পরিবর্তন আসে সে নিয়ে আমরা অবশ্যই অপেক্ষা করব। বিশ্বকাপ থেকে দল ফেরার পর কি ধরনের শান্ত অধিনায়ক হিসেবে কি বলে বিসিবির প্রধান নাজমুল হাসান পাপন কি বলে, এবং দর্শক অবশ্যই আপনাদের মতামত জানাবেন বাংলাদেশের খেলা, বিশ্বকাপ এবং শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে পারফরমেন্স নিয়ে আপনাদের হতাশা, আপনাদের মতামত জানাবেন। টাইম আউট পেজে সাথেই থাকবেন। ধন্যবাদ।